রোজ রোজ একঘেয়েমি ডিমের এই রেসিপিগুলো খেতে মন না চাইলে এইভাবে ডিমের মধ্যে একটা মাত্র সেদ্ধ আলু দিয়ে নতুনভাবে কিছু ট্রাই করতে পারেন বন্ধুরা। খেতে কিন্তু ভীষণই স্বাদের হবে আর বাড়ির সকলের কিন্তু খুব পছন্দের হবে। তবে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপির জন্য একটা পাত্রে আমি 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে 2টার থেকেও বেশি ডিম দিয়ে বানাতে পারেন। যত বেশি ডিম দিয়ে বানাবেন খেতে কিন্তু ততই ভালো হবে। এখানে 2টা ডিম ফাটিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এরপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এখানে সম্পূর্ণ আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি তাতে ঝালের জন্য কিছু লঙ্কা কুচি, তার সাথে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম জিরে, আর নিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ নিয়েছি গরম মশলার গুঁড়া। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে মিশিয়ে নেওয়ার পর আলু আর ডিমটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে ডিম আর আলুর এই টোস্টটা খুব ভালোভাবে ফুলবে আর সফট হবে। এখানে দেখুন কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি। এরপর এদিকে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তাতে ওই আলু আর ডিমের মিশ্রণটা ঢেলে দিব। এখানে সমস্ত মিশ্রণটা আমি ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এরপর চামচ দিয়ে ওপরে একটু সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিব ঢাকা, আর ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো করে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এখানে দেখুন 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর কত সুন্দরভাবে ফুলে গেছে। এরপর খুন্তি দিয়ে উল্টে নিতে হবে। উল্টানোর সময় দেখুন কড়াইতে একটুও লেগে যাবে না। এইভাবে 2 পিঠ একটু হালকা করে ভেজে নিতে হবে। এখানে দেখুন ডিম আর আলু টোস্টটা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। ডিম আর আলুর এই টোস্টটা বের করে নেওয়ার পর ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আপনারা বড় ছোট করে আপনাদের পছন্দে কেটে নিতে পারেন। এখানে পুরো টোস্টটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর পিসগুলো দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে। এইভাবে কিন্তু একটু মোটা রাখতে হবে। এরপর পিসগুলোকে সাইডে রেখে দিব। এদিকে একটা কড়াইতে 2 চামচের মতো তেল নিয়েছি, তাতে ফোড়নে 1 চামচ জিরে, কিছু গরম মশলা আর একটা তেজপাতা দিয়েছি। হালকা একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব 1.5 চামচের মতো আদা রসুনকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিব। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে একটা দিয়ে দিব বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। এরপর তাতে দিয়ে দিব কিছু শুকনো মশলা, যেমন হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি লঙ্কা গুঁড়া, তার সাথে হাফ চা চামচ জিরে গুঁড়া, আর হাফ চা চামচ নিয়েছি ধনে গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো যাতে একটু ভালোভাবে কষানো হয় তার জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর মশলাগুলোকে আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর তাতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে আপনারা জলটা আপনাদের পছন্দে দিবেন। জলটা দেওয়ার পর গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে যখন ফুটে উঠবে তাতে কেটে রাখা আলু আর ডিমের টোস্টের যে পিসগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, হাতের কাছে যখন কোনো সবজি থাকবে না বা রোজ রোজ একঘেয়েমি একই রকম ডিমের তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে কিছু নিত্য নতুন বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। অপর থেকে এখানে আমি একটু নুন, ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, অল্প সময়ের মধ্যে এইভাবে কিছু নিত্য নতুন বানিয়ে নিতে পারেন। আর এটি গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। বন্ধুরা, আজকের আমার এই চটপটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।